রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের এই হাদিসের ভিতরে 7 এবং 8 নাম্বার আলামত নবীজি বললেন ওয়াদনা সাদিয়াতাহু, ছোট ছোট ছেলেদের বন্ধু বেশি হবে। ওয়া কুসাবাহু, তারা তাদের বন্ধুকে আপন করে নেবে আর তার বাবাকে তারা দূরে ঠেলে দেবে। এখন আমার দেশের ছেলেদের বন্ধু কম না বেশি? বলে বলেন কম না বেশি? আবার ওদের আবার নাম আছে কিশোর গ্যাং। কি গ্যাং? সবাই বলে না কি গ্যাং? আবার এগুলো সবাই একসাথ হয়ে প্ল্যান করে আগামী রাত কার গাছের নারকেল পেড়ে খাবে, ঠিক না? এদের প্ল্যান হলো আগামী রাতে কোথায় গিয়ে ইয়াবা সেবন করা যাবে, ঠিক না? ওরা বন্ধুরা একত্রে বসে প্ল্যান করে কোথায় গিয়ে আমাদের আড্ডা জমানো যায়, জুয়ার আড্ডা জমানো যায়, ঠিক না? আরো জোরে বলতে হবে, ঠিক না? ওর বন্ধুরে খুব কাছে টেনে নেয়। বন্ধুর বিয়ে অথবা বন্ধু তাকে দাওয়াত করছে, বন্ধুর দাওয়াতে অংশগ্রহণ করে। বাপ অসুস্থ হয়ে হসপিটালের বেডে পড়ে আছে, বাপের দেখার তার সময় নাই। এইরকম যুবক আমাদের দেশে আছে না নাই? রাসূলুল্লাহ বলেছেন ওয়াদনা সাদিকাহু ওয়া আকসাবাহু, ছোট ছোট ছেলেমেয়েদের বন্ধু বান্ধব বেড়ে যাবে আর বন্ধুদেরকে তারা কাছে টেনে নেবে, বাপকে তারা দূরে ঠেলে দিবে। বন্ধু নিয়ে সারাদিন আড্ডায় জমবে। বাপ বলবে চলো, বাপ ছেলে দুইজন মিলে বাজারে যায়, অথবা আব্বা বলবে আমার খুব কাশি হচ্ছে, জ্বর আসছে, বাবা যাও একটু বাজার থেকে আমার জন্য ওষুধ নিয়ে আসো। ছেলে বলবে আমার হাতে সময় নাই। এরকম কিছু বদমাশ আমাদের দেশে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আর বাপে সম্মান আর ইজ্জত নষ্ট করার জন্য হাজার ছেলের অপরাধী হইতে হয় না, একজনের অপরাধে গোটা ফ্যামিলি ধ্বংস হয়ে যায়, ঠিক না? সুনাম সুখ্যাতি সব শেষ হয়ে যায়। এইরকম যুবক তো আপনাদের এইরকম শ্রীধরপুরে নাই। জোরে বলতে হবে আছে না নাই? বাপের কথা শোনে না, বাপ যা বলে তার উল্টো চলে, কিন্তু বন্ধু যা বলে তা ফরজ মনে করে আমল করে। এমন কোন যখন দেখা যাবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অপেক্ষা করো, কিয়ামত খুব দূরে। হ্যাঁ, কিয়ামত খুব দূরে, কিয়ামত খুব কাছে। এমনটা আগে ছিল না। সন্তান তার বাপের সামনে দিয়ে হাঁটতো না, পেছনে পেছনে যেত। আমরা তো আমার বাবাকে দেখলে ভয় ভয় অস্থির হয়ে যেত। আমার বন্ধুগণ, আমার বাবার শাসনটা ছিল ভিন্ন রকম। আব্বা ইন্তেকাল করছেন 4 বছর পেরিয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা বাবার কবরটাকে জান্নাতুল ফেরদাউসের টুকরা বানায় দাও, পড়েন আমিন। বাবা যখন বাড়িতে আসতাম, আমরা মাথায় টুপিটা খুলে যদি খেলতে যেতাম, তাতেও তিনি রাগ করতেন। আমার আব্বু বলছেন যে না, এটা তোমাদের পরিবেশ হইতে পারে না। কোন এক কারণে আমি কোন এক জায়গা থেকে আসছিলাম, মাথায় আমার টুপি ছিল না। টুপি না দেখে আমার আব্বা আমার উপরে এত বেশি রাগ হয়েছে, আমি রাগ করে বলছি আর মাদ্রাসায় পড়া লাগে করবে। আমার বাপ কয় তুই পড়বি না, তোর বাপও পড়বি না। আমার বাপের সেই শাসনের কারণে আজ ইমাম উদ্দিন মাসুম তার এলাকায় তাফসীর করে, তার আলোচনা শোনার জন্য হাজার মানুষ অপেক্ষা করে। এটা আমার বাবার শাসন। বড় হওয়ার পরে যখন বুঝতে পেরেছি, তখন বাবাকে বলতাম যদি আপনি যদি প্রবাসে থাকতেন আর আমাদেরকে যদি মাদ্রাসায় দেওয়া হতো, মা আমাদেরকে কন্ট্রোল করতে পারতো না, কারণ আম্মা আমাদেরকে খুব ভালোবাসে। মাঝে মধ্যে আমরা বায়না করতাম পেটে ব্যথা করতেছে, মাদ্রাসায় যাবো। আম্মা বলছেন এখন না হয় থাক, কালকে নিয়ে যান। আমার আব্বু কয় ঘরের ভেতরে নুসরা প্যারাসিটামল আছে, তাড়াতাড়ি খাওয়াই দাও, মাদ্রাসায় নিয়ে যাও। বড় হওয়ার পরে আব্বারে বললাম আব্বা আসলে যদি আপনার এই শাসন যদি না মানতাম, আজ ইমাম উদ্দিন মাসুম মঞ্চে এসে কোরআনের কথা বলবে, এটা কখনো হতো না। এখন আমাদের যুবকদের চরিত্র কি, আমাদের ছেলেদের অবস্থা কি? মা বাবার কথা শুনেই যায়, আব্বা আম্মার কথা মানেই যায়। আব্বা আম্মাকে শত্রু মনে করে আর বন্ধুরে আপন মনে করে। বন্ধু যা বলে তা ফরজ মনে করে আর মা বাবারটাকে নফল মনে করে না। এরকমের কিছু ছেলেবেলে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ নবী বলছেন কিয়ামতের আগে এগুলো বেশি দেখা যাবে। ওয়াদনা সাদিকাহু,
ছোট ছোট বাচ্চাদের বন্ধু হয়ে যাবে। আব্বা তাদের কাছে শত্রুদের রূপান্তরিত হয়ে যাবে। বাবাকে তারা দূরে ঠেলে দেবে আর বন্ধুদেরকে তারা কাছে টেনে নেবে। বন্ধুর জন্য সময় পাওয়া যাবে, অসুস্থ আব্বাকে হসপিটালে নেওয়ার জন্য সন্তানের সময় পাওয়া যায় না। এইরকম আমাদের দেশে ছেলেপেলে আছে না নাই? এমন অবস্থা যখন দেখা যাবে, রাসূলুল্লাহ বলছেন কিয়ামত খুব সন্নিকটে। বুঝে না? কিয়ামত তোমাদের ধার প্রান্তে আসছে। এগুলো কয়টা? 8টা। কয়টা গেল? 8টা। এবার 9 নাম্বারটা শুনুন। আল্লাহ নবী বলছেন ওয়াযাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ। কিয়ামতের 9 নাম্বার আলামত হলো মসজিদগুলোতে হট্টগোল বেঁধে যাবে। আগে যখন মসজিদে যেতেন, মসজিদে গেলে লেখা থাকতো মসজিদে দুনিয়াবি কথা বলা হারাম, এমন কথা লেখা ছিল, ঠিক কিনা? যদিও এই কথাটা ঠিক নয়, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে বসেই তিনি দুনিয়ার বিচার কাজ ফয়সালা করেছিলেন, ঠিক কিনা? কথাটা লেখার দরকার ছিল মসজিদে অপ্রাসঙ্গিক অপ্রয়োজনীয় কথা বলা হারাম, যেটার কোনো প্রয়োজন নেই। এমন কথা বলা কি? কথা কয় না। এমন কথা বলা কি? নিষেধ, হারাম, বলা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়াযাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ। কিয়ামতের আরেকটি আলামত হলো মসজিদগুলোতে হট্টগোল বেঁধে যাবে। মাওলানা সাহেব খুতবা দেবেন, সামনের মুসল্লিরা বসে বসে কথা বলবে। খুতবা চলাকালীন কথা বলা, কাউকে ইশারাতে বাধা দেওয়া পর্যন্ত হারাম। রাসূলুল্লাহ বলেছেন লা সালাতা ওয়ালা কালাম। খুতবা চলাকালীন না কথা বলা যাবে, না নামাজ পড়া যাবে, কোনোটাই নাই। এই মুহূর্তে খুতবা শোনা ওয়াজিব। খুতবা শোনা কি? জোরে বলতে হবে, খুতবা শোনা কি? আপনাদের মসজিদগুলোতে খুতবা চলাকালীন তো কথা হয় না, আগের চাইতে কম না বেশি? বেশি মানে বুঝতে হবে কিয়ামতের আলামত চলছে। আগে মসজিদে সভাপতি সেক্রেটারি যাদেরকে বানানো হতো তারা ছিল নামাজি, দিনদার, ফরজগার, ইমানদার লোকরা, যারা বেশি বেশি মসজিদে যেত। এখন মসজিদের সভাপতি সেক্রেটারি হয় কোনটা বেশি বড় নেতা, কার পাওয়ার কত বেশি, কার ক্ষমতা কত বেশি, ইয়াবার আসরে কত বেশি দিতে পারে, মদের আসরে কত বেশি মিশতে পারে, সন্ত্রাস কতটা বানাতে পারে, কয়জন মানুষকে খুন করতে, ওর পাওয়ারের উপরে ভিত্তি করে তারই মসজিদের সভাপতি আর সেক্রেটারি বানানো হয়, ঠিক কিনা? পড়েন আলহামদুলিল্লাহ, আরো জোরে পড়েন আলহামদুলিল্লাহ। স্লোগানের আওয়াজ শুনে মনে হয়েছে সামনের কয়েকজন লোক আল্লাহু আকবারের তাকবীর দেয়, পেছনের লোকেরা কয় আমরা এটার সাথে নাই। এরকম নাকি? যারা তাকবীর দিল তারা কারে খুশি করছে? আর যারা তাকবীর দেন নাই তারা কারে খুশি করলেন? শয়তানরে খুশি করছেন কোরআনের ময়দানে বসে। কান থেকে ঠিক হয়েছে, এখন খুশি করবেন কারে? তাহলে চিল্লায় এখন আল্লাহু আকবার। আরেকটু আওয়াজ দিয়ে এখন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়াযাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ। কিয়ামতে 9 নম্বর আলামতে হাদিসের ভেতরে বলা হচ্ছে কিয়ামতের আগে মসজিদে হট্টগোল বাঁধবে, মারামারি বেঁধে যাবে। উনি কয় আমার সভাপতি বানানো হইল না কেন, এই কয় আমার সেক্রেটারি বানাইলো না কেন, এরকম আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? একবার ইউটিউবে একটা সংবাদ দেখলাম, এক মসজিদের সেক্রেটারি সাহেব সেক্রেটারি থাকাকালীন মসজিদে তিনি কিছু মাইক দিয়েছেন। তো এখন মসজিদের কমিটির পরিবর্তন হচ্ছে, তিনাকে সহসভাপতি করা হলো। সেক্রেটারি সাহেব সহসভাপতি হয়েছে, মনক্ষুণ্ণ হলো। মনক্ষুণ্ণ হইয়া তিনি মসজিদের মুয়াজ্জিন সাহেবকে বললেন আমার কিনে দেওয়া মাইকগুলো খুলে আমাদের দিয়ে দিবেন। মুয়াজ্জিন সাহেব আসরের নামাজের সময় মাইকে আজান দেন নাই, মাইকগুলো খুলে তিনি মসজিদের বারান্দায় এনে রাখলেন। মুসল্লিরা জিজ্ঞাসা করলো ঘটনা কি, মাইক কেন নিছে, আজান কেন মাইকে দেওয়া হলো না? মুয়াজ্জিন সাহেব বললেন সেক্রেটারি সাহেব বলেছেন ওনার টাকায় এই মাইক কেনা হয়েছে, সুতরাং উনি যেহেতু সেক্রেটারির পদে না, তিনি এখন আর মাইক দেবেন না, তার মাইক তিনি এখন নিয়ে যাবেন। এই জাতেরও কিছু লোক কমিটিতে ঢুকে খালি মাঝে মধ্যে কিছু পয়সা করিয়ে দেয়, মূল উদ্দেশ্য হলো নিজের একটু প্রভাব বিস্তার করা, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? না হলে
মসজিদ তো সভাপতি সেক্রেটারি, মসজিদ চালাবে তারা, নিয়মিত মুসল্লি যারা, ঠিক কিনা? জোরে বলতে হবে ঠিক কিনা? যদিও আমাদের বাইতুল শরফ জামে মসজিদে আলহামদুলিল্লাহ এমনটা নাই। দীর্ঘদিন তিনি সভাপতি, এখনো তিনি সভাপতি, সেক্রেটারি সাহেব দীর্ঘদিন তিনি, এখনো তিনি আলহামদুলিল্লাহ। মসজিদের উন্নয়ন কমছে না বাড়ছে? আরো জোরে বলেন, কমছে না বাড়ছে? সুতরাং আলহামদুলিল্লাহ এইরকম আমাদেরকে মসজিদের কমিটি নির্বাচিত করতে হবে, তাদেরকে যারা নিজেও নামাজ পড়ে মসজিদের সাথে সম্পর্ক রাখে এমন ব্যক্তিদেরকে এই সভাপতি সেক্রেটারি বানাতে হবে। এই ছাড়া যারা আসবে ওদেরকে দিয়া খালি মসজিদের হয়তো তলা বাড়ানো যাবে, একতলা মসজিদের 5 তলা করা যেতে পারে, কিন্তু ইমানের পরিপূর্ণ বাস্তবায়ন হবে না। জোরে বলতে হবে ঠিক কিনা? তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়াহাবাতিল আসওয়াত ফিল মাসাজিদ, কিয়ামতের আরেকটি আলামত হলো মসজিদের ভেতরে হট্টগোল বেঁধে যাবে, মারামারি শুরু হবে। মসজিদে ইমাম সাহেব কোরআন দিয়ে কথা বলবে, পেছনে একজন উঠে বলবে যে হুজুর খবরদার রাজনীতি করবেন না, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এগুলো 16 বছর আমরা দেখছি। আল্লামা সাঈদীর ইন্তেকালের পরে শুধু সাঈদী সাহেবের জন্য দোয়াতে মুনাজাতে তার কথা বলেছেন বলে তার চাকরি গিয়েছে, জেলখানায় বন্দী হতে হয়েছে, এমন ইতিহাস ফেনীতে নাই। ফেনীতে আছে না? সুতরাং আমার বন্ধুরা, রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের আগে এগুলো হবে, আর এগুলো হলেই বুঝতে হবে কিয়ামত খুব দূরে। হ্যাঁ, তাহলে এবার বলেন কিয়ামত দূরে না খুব কাছে? এই গেল কয়টা? 9টা। 10 নাম্বার, আজকের প্রধান মুফাসসির আমাদের খুব কাছাকাছি আছে। পড়েন আলহামদুলিল্লাহ, আরো জোরে পড়েন আলহামদুলিল্লাহ। তাইলে আমারও সময় পুরে আসতেছে, আমারও সময় কি পুরে আসতেছে। খুব তাড়াতাড়ি তিনি মঞ্চে আসবেন ইনশাআল্লাহ। পড়েন ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, প্রিয় ভাই সব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতের 9 নাম্বার আলামত হলো ওয়াহারাতিল আসওয়াত ফিল মাসাজিদ, মসজিদগুলোতে হট্টগোল বেড়ে যাবে। 10 নাম্বার আলামত শুনুন, নবীজি বলেছেন ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম ওয়া কানা যাঈমুল কওমি আরদালাহুম। 10 এবং 11 দুইটা একসাথে বলে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, কিয়ামতে 10 নাম্বার আলামত হলো যারা সমাজের কর্ণধার হবে, সমাজের নেতা যারা হবে, রাষ্ট্রের নেতা যারা হবে, কি বলেছেন তারা হবে অযোগ্য। তারা কি হবে? অযোগ্য। বুঝেন তো? মানে যে কাজ চালানোর যোগ্যতা জানে না, ওই কাজ যদি সে করে তারে অযোগ্য বলে। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি, বিগত 16 বছরে আমাদের দেশের পার্লামেন্টে এমন কিছু লোক ঢুকছিল যারা যাত্রাপালার যারা খেলার ময়দানের প্লেয়ার ছিল, ও তো খেলা সম্পর্কে ভালো জানে, ও তো গান সম্পর্কে ভালো জানে। ওরে যখন নিয়ে আসা হলো রাষ্ট্র পরিচালনার জন্য পার্লামেন্টে দাঁড়ায় তিনি গান গায়। নাউজুবিল্লাহ বলেন না? পার্লামেন্ট কি গান গাওয়ার জায়গা? কথা কই না, পার্লামেন্ট গান শোনানোর জায়গা? আরে পার্লামেন্ট তো হলো যেখানে জনতার সম্পর্কে রাষ্ট্রের উন্নয়ন নিয়ে কথা হবে, সেই রাষ্ট্রকে তারা নাট্যমঞ্চ বানিয়েছিল, ঠিক কিনা? নবীজি বলেছেন ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, কিয়ামতের আরেকটি আলামত হলো কিয়ামতের আগে রাষ্ট্রনেতা যারা হবে, রাষ্ট্রনায়ক যারা হবে অবদক্ষ হবে। আবার রাষ্ট্রনায়ক যেটা গান করতো ও আবার কয় ও নাকি সিয়াসিত্তার মুহাদ্দিস, ঠিক কিনা? কয় বুখারী, তিরমিজি, আবু দাউদ, মুসলিম যা আছে সব পড়ি, সব পড়া আছে, সব পড়া থাইকানি ফাইটতে যায় গান গাইছে। কথা কয় না কেন? এত কিছু জানার পরে এই গান কারো মধ্যে আসে? জোরে বলেন আসে? সুতরাং বুঝা যায় ওদের কাছে কোরআন সুন্নাহর কোনো জ্ঞান ছিল না। ওরা আমাদের রাষ্ট্রটাকে নাট্যমঞ্চ বানানোর চেষ্টা করেছিল, ঠিক কিনা? কেউ কেউ এখন বাংলাদেশের একজন খেলোয়াড়ের জন্য তাদের কোরআন খুব কাঁদে। বাংলাদেশের নাম্বার 1 প্লেয়ার ছিল সে এক সময়, নাম তার সাকিব আল হাসান। যতদিন খেলার মাঠে ছিল ততদিন সব ঠিকই ছিল, রাজনীতিতে এসে সব নষ্ট করল, ঠিক কিনা? এখন
যখন তারা রাষ্ট্রে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে, এখন কেউ কেউ বলতেছে ও তো খেলোয়াড়, ওর বিরুদ্ধে কেন এমনটা করা হচ্ছে। যখন সেই খেলোয়াড়ে থাকা অবস্থায় নির্বাচনে এলো, তখন তো এমন কথা আপনার মুখ দিয়ে বের হয় না। তখন সে নির্বাচনে এলো, আপনিও তখন তারে নিয়ে ভোট দিয়েছে। আমাদের উনি হয়তো ও বলে আমি কোনো বক্তব্য দিতে পারি না, আমি তার বলছি সাকিব তুমি তো ছক্কা মারতে পারো, খালি ছক্কা মারলেই হবে।